আপনি কি কখনো খেয়াল করেছেন, আপনি যতই চেষ্টা করুন টাকা আসে না, জীবন এগোয় না, আর ভেতরে ভেতরে এক অদ্ভুত ক্লান্তি কাজ করে। আপনি অলস নন, আপনি ব্যর্থও নন, আপনাকে প্রোগ্রাম করে রাখা হচ্ছে। এবার তাহলে জানবো, এই প্রোগ্রামটা কোথা থেকে আসে? শৈশব, সমাজ, পরিবার, ভয়, অপমান, এই সব কিছু ধীরে ধীরে আমাদের অবচেতন মনকে গড়ে তোলে। আপনি যেটা বারবার শুনছেন, যেটা বারবার অনুভব করছেন, আর সেটাকেই আপনার পরিচয় বানিয়ে নিয়েছেন। অর্থাৎ where you place your attention is where you place your energy। অর্থাৎ আপনি যদি সারাক্ষণ অভাবের কথা ভাবেন, তাহলে আপনার শক্তি অভাবেই আটকে থাকে। তাহলে এখন প্রশ্ন হলো, কেন আমরা বারবার একই জীবন পাই? আমরা শুধু অতীত মনে করি না, আমরা অতীতকে আবার বাঁচি, অর্থাৎ অতীতকে আঁকড়ে ধরে বাঁচি। একই চিন্তা, একই আবেগ, একই সিদ্ধান্ত, শরীর এইভাবে, এই জীবনটাই স্বাভাবিক। আর সেখানেই মানুষ আটকে যায় বছরের পর বছর। আবেগই আসল শিকল। আবেগ হলো শরীরের স্মৃতি। আপনি যদি বারবার দুঃখ, ভয়, হতাশা অনুভব করেন, শরীর বিশ্বাস করে ভবিষ্যতেও এটা হবে। এইভাবেই আমরা নিজের অজান্তে নিজের বিরুদ্ধে কাজ করি। তাহলে পরিবর্তন শুরু হবে কিভাবে? পরিবর্তন বাইরে থেকে নয়, পরিবর্তন শুরু হয় ভেতর থেকে। তার জন্য কিছু কাজ করতে হবে। সেই অভ্যাসগুলো এখনই আমি তোমাদেরকে বলে দেব। মেডিটেশন করবে, শ্বাস প্রশ্বাস, ব্রেথ ওয়ার্ক করবে, বর্তমান মুহূর্তে ফিরে আসা, অর্থাৎ বর্তমান মুহূর্তটাকে ভালোভাবে বাঁচা। এই অভ্যাসগুলো শরীরকে শেখায়, আমি আর অতীতে নেই, আমি নিরাপদ, আমি নতুন কিছু বেছে নিতে পারি। তাহলে আপনি পারবেন একটা নতুন জীবন তৈরি করতে। ট্রেসে থাকলে এই তিনটে জিনিস মনে রাখুন। ট্রেস মানেই আপনি ভবিষ্যতের ভয় বা অতীতের যন্ত্রণায় আছেন। ফোকাস করুন আপনার চিন্তা, আপনার আবেগ, আপনার পরিচয়ের ওপর। নিজেকে প্রশ্ন করুন, আমি এখনো কাকে আঁকড়ে ধরে রাখছি? যাকে ছেড়ে দিলে আমি সুস্থ হতে পারি? নতুন ভবিষ্যৎ তৈরি করার নিয়ম। আপনি যদি আজকে মতন ভাবেন, আজকেই মতন অনুভব করেন, তাহলে আগামীকালও আজকের মতোই হবে। কিন্তু আপনি যদি নতুন চিন্তা, নতুন অনুভূতি তৈরি করেন, শরীর, মন এবং জীবন সব কিছু বদলাতে শুরু করবে। এই ভিডিও শুধু দেখার জন্য নয়, এই ভিডিওটা নিজেকে বদলানোর আমন্ত্রণ। যদি আপনি আর পুরনো জীবন চান না, যদি আপনি ভেতর থেকে মুক্তি চান, তাহলে ভিডিওটিতে লাইক দিন। এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন, আমি পরিবর্তনের জন্য প্রস্তুত আছি।